এই যে আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা একটি টি শার্টের ওয়েবসাইট। এখানে শুধু টি শার্টই আছে, জাস্ট এই কয়টা প্রোডাক্ট। চলুন দেখে আমরা দেখে নিই যে আমি এখানে কি কি অ্যাড করছি। যে সিম্পল একটা ওয়েবসাইট, একটা হেডার, হেডারে এখানে একটা ব্যানার অ্যাড করছি, দেন একটা ফিচার প্রোডাক্ট আমরা কি কি মানে কি কি সাইজ পাওয়া যাবে সেটা অ্যাড করছি। অ্যাড করার পরে আমরা পেমেন্ট মেথড কিভাবে নিই এবং শিপিং পলিসি এইগুলো এখানে ইন ডিটেলসে দেওয়া আছে। আর এখানে যে আমরা যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস আমরা এখানে দিয়েছি, এটা একদম অথেন্টিক হইতে হবে, অথেন্টিক, যাতে গুগল ম্যাপে এই অ্যাড্রেসটা পাওয়া যায়। আর এইখানে ইউএস এর অথেন্টিক ফোন নাম্বার ব্যবহার করতে হবে। তারপরে বিজনেস মেইল, বিজনেস অ্যাড্রেস, দেন তারপরে প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসিতে একদম বেশি কিছু না, সিম্পল আমাদের এইটা ব্যবহার করা হয়েছে আপনার শপিফাই। এই সাইটটা মূলত শপিফাই ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি আছে ওইখানে আর কি প্রাইভেসি পলিসিটা দিয়ে দেবেন, আর নিচে আর কি এই যে এই ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, লোকেশন, ফোন নাম্বার, কয়টা থেকে কয়টায় স্টোর খোলা, আর ইমেল সাপোর্ট মেল, দেন রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি দিয়ে যাই সেম টু সেম 30 days রিটার্ন অ্যান্ড রিফান্ড। এটা আপনার খুব স্পষ্টভাবে দিয়ে দিতে হবে, কোনো ঘিচিমিচি বা অনেক ওয়েবসাইটে দেখবেন যে ঘিচিমিচি করে দেওয়া আছে, ক্লিয়ার কাট কোনো কিছু দেওয়া নাই, ওই সব ওয়েবসাইটগুলো কখনোই আপনার অ্যাপ্রুভ হবে না। দেন শিপিং পলিসিতেও সেম টু সেম আমার শিপিং টাইম কয়টা থেকে কয়টা, কয় দিনের মধ্যে আমি শিপিং টাইম দেব, অর্ডার হ্যান্ডেলিং টাইম, ট্রানজেকশন টাইম, এইটা ইন ডিটেলসে এইভাবে আর কি দিয়ে দিতে হবে। আপনি সবকিছু ক্লায়েন্টের কাছ থেকে শুনে নেবেন স্টেপ বাই স্টেপ, যে আপনি তাদের হ্যান্ডেলিং টাইম কোন সময় এবং ট্রানজ্যাক্ট টাইম কখন, এটা মনডে টু ফ্রাইডে, এটা ইন ডিটেলসে এইগুলো দিতে হবে। দেন টার্মস অ্যান্ড সার্ভিসও স্টেপ বাই স্টেপ সবকিছু দেওয়া আছে। টার্মস অ্যান্ড সার্ভিস আপনার শপিফাইয়ের যে ডিফল্ট যে টার্মস অ্যান্ড সার্ভিস ওইখানে ওইখানে মানে A to Z ওইভাবে দিয়ে একটু ক্রস কাটিং আর কি আপনি দিয়ে দিবেন, যে এর ভিতরে ম্যানুয়ালি কিছু চেঞ্জ করতে হয়। আর ওই চেঞ্জগুলো মূলত ক্লায়েন্ট দিয়ে দেবে, ক্লায়েন্ট যদি না পারে তাহলে ক্লায়েন্টের কাছ থেকে শুনে এইগুলো আর কি আপনি ম্যানুয়ালি করবেন। কিন্তু এভরিথিং সব মানে এই ইনফরমেশন গুলো ক্লায়েন্টই আপনাকে প্রোভাইড করবে। এবারটা চলে আসবো বিলিং এ। বিলিং ইনফরমেশনে আমরা কি কি ভাবে আর কি ইয়ে করব, পেমেন্ট ইনফরমেশন কি কি কার্ড আর কি নিব এক্স্যাক্টলি এইভাবে। এই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, পেপাল, গুগল পে, মেটা, এইভাবে আর কি নিব। এই যে ডিসক্লেইমার পেজটা এইভাবে আর কি দিতে হবে। আর আরেকটা কথা, যে এই ওয়েবসাইটে কোনো ইরর থাকা যাবে না। ইরর বা 404 পেজ, এইগুলো স্টেপ প্রত্যেকটা পেজ আপনারা চেক করে দেখবেন যেন কোনো ইরর না থাকে। তারপরে অল প্রোডাক্টে
এই কোন কোন প্রোডাক্টগুলো আছে এইগুলো চেক করতে হবে। যে কন্টাক্ট আসের ভিতরে আপনার এই যে এই বক্স থাকতে হবে, কন্টাক্ট নেম, ইমেল, মেসেজ, এই বক্স থাকতে হবে এবং এই ইনফরমেশন গুলো থাকতে হবে। তার মানে এই যে এই এই ইনফরমেশন এখানেও থাকতে হবে, আবার কন্টাক্ট আসের ভিতরেও থাকতে হবে। FAQFS থাকতে হবে। এই যে অর্ডার ট্র্যাকিং পেজটাও ঠিকঠাক ভাবে থাকতে হবে। অনেক সময় দেখা যায় যে বিজনেস ফোন নাম্বার দিছে, কিন্তু মানে অনেক পোলাপানরা যা করে বিজনেস ফোন নাম্বার দিছে কিন্তু বিজনেস মেল দেয় নাই। এই কারণে অনেক সময় অ্যাপ্রুভ করে না। সবকিছু বিজনেস হইতে হবে, বিজনেস ফোন নাম্বার, বিজনেস মেল। এবার আমি চলে যাই যে মার্চেন্ট সেন্টারে। এটা আমার ক্লায়েন্টের যেহেতু অ্যাপ্রুভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমার কাছে অ্যাক্সেস নাই। অ্যাক্সেস থাকলে আমি আপনাদের ওইভাবে আর কি দেখাইতে পারতাম। এইটা আমার একটা ডেমো মার্চেন্ট সেন্টার। এই যে বিজনেস ইনফরমেশনে যদি আমি যাই, বিজনেস ইনফরমেশনে গেলে এইখানে আপনার এই যে এইখানে যে যে বিজনেস অ্যাড্রেস দেওয়া আছে, বিজনেস ফোন নাম্বার, বিজনেস মেল, মানে ওয়েবসাইটে আপনার যা থাকবে এক্স্যাক্টলি ওইটাই আপনি এই মার্চেন্ট সেন্টারে আর কি দিবেন। ঠিক আছে, মার্চেন্ট সেন্টারে ওইভাবে দিতে হবে, না দিলে এগুলো অ্যাপ্রুভ হবে না। ওটা শিপিং অ্যান্ড শিপিং অ্যান্ড রিটার্নস। এই যে শিপিং পলিসিতে গেলে আপনার শিপিং পলিসিটাও আপনার এই যে শিপিং পলিসিটা এইখানে যেভাবে শিপিং পলিসি দেওয়া আছে সেম একইভাবে শিপিং পলিসিটা দিতে হবে। হুবহু আপনার এইখানে যে ইনফরমেশন গুলো আছে সেম টু সেম আপনার এই মার্চেন্ট সেন্টারে শিপিং পলিসি দিতে হবে। দিলে এইটা এইভাবে আর কি কাজ করবে। অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। দেখা যাচ্ছে যে আমার এই এক্সপিরিয়েন্সে আমি এতটুকু বলতে পারি যে মিনিমাম 15 থেকে 20টা মার্চেন্ট সেন্টার আমি অ্যাপ্রুভ করাইছি। ঠিক আছে, পার সপ্তাহে আমি 7টা 8টা মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ করাই। তা 5-7টা মানে কাজ যখন ক্লায়েন্টের কাছ থেকে নিই, দেখা যাচ্ছে যে শতকরায় 2-3টে মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ হয় না, ওরা দেয় না। বা কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনার যদি অনেক সময় ড্রপ শিপিং প্রোডাক্টগুলো অ্যাপ্রুভ হয় না। ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।